ঘন সবুজ অরণ্যে ঢাকা এক রহস্যময় শহর, এলডোরাডো। এটি শুধু একটি শহর নয়, বরং সোনায় মোড়ানো এক কিংবদন্তি। সেই শহরের সন্ধানে বেরিয়ে পড়েছিল আমান, একজন নির্ভীক অভিযাত্রী। পুরনো এক মানচিত্র তার হাতে, যা বলেছিল, এলডোরাডো তোমার সামনে পথ খুলবে, যদি তোমার মন এবং ইচ্ছাশক্তি অটুট থাকে। অভিযান শুরু করতে আমান বুঝতে পারে এই পথ সহজ হবে না। জঙ্গলের ঘন গাছপালার মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে সে শুনে অদ্ভুত সব শব্দ, বিষাক্ত পোকামাকড় আর কাঁটাযুক্ত লতা পাতা তার পথ কঠিন করে তোলে। তবুও আমান থামবে না, তার লক্ষ্য একটাই, এলডোরাডো। 4 দিনের কঠিন যাত্রার পথ আমান অবশেষে পৌঁছে এক অদ্ভুত জায়গায়, একটি প্রাচীন পাথরের মন্দির। মন্দিরটির দরজায় ছিল একটি সোনার সূর্য চিহ্ন। মনে হলো এটাই সেই শহরের প্রবেশ পথ। কিন্তু দরজার সামনে একটি দাদা লেখা ছিল, যা তোমার কাছে সবচেয়ে মূল্যবান সেটি উৎসর্গ করো। দাদাটি পরে আমান কিছুক্ষণ ভাবল। তার কাছে সবচেয়ে মূল্যবান বস্তু ছিল তার বাবার দেয়া একটি পুরনো লকেট। লকেটটি ছিল তার পরিবারের শেষ স্মৃতি। মনের মধ্যে দ্বিধা নিয়ে লকেটটি সে দরজার সামনে রেখে দিল। দরজা ধীরে ধীরে খুলে যায়। অভ্যন্তরে এক সোনার জগৎ। মন্দিরটি যেন আলোয় ঝলমল করছে। মন্দিরের ভেতরে ঢুকে দেখলো আমান এক অদ্ভুত দৃশ্য। সোনার তৈরি মূর্তি, রত্নখচিত দেয়াল এবং বিশাল ধন ভাণ্ডার, যা সে কল্পনাও করতে পারেনি, তা তার সামনে। কিন্তু সেই জায়গায় কেন্দ্রে ছিল একটি শিলালিপি। শিলালিপিতে লেখা ছিল, এলডোরাডো শুধু ধন নয়, এটি এমন এক স্থান যেখানে জ্ঞান, আত্মার শান্তি এবং প্রকৃত সত্যের সন্ধান পাওয়া যায়। এই কথাগুলো আমানের হৃদয়ে গভীর দাগ কাটল। সে বুঝতে পারল এলডোরাডো আসলে শুধুমাত্র সোনা আর ধনের জন্য নয়, এটি এমন এক জায়গা যা মানুষকে জীবনের প্রকৃত অর্থ বোঝায়। পথ রেখে আমান ফিরতে প্রস্তুত হয়। সে উপলব্ধি করল প্রকৃত সুখ আর শান্তি ধনের মধ্যে নয়, বরং অভিজ্ঞতা আর জ্ঞানের ভাণ্ডারই একজন মানুষকে পূর্ণতা দেয়। আমান তার বাবার স্মৃতি এবং নতুন জ্ঞান নিয়ে জঙ্গলের পথ ধরে ফিরে যায়। সে সিদ্ধান্ত নেয় এই গল্প মানুষের মাঝে ছড়িয়ে দেবে। এলডোরাডো একটি শহর নয়, এটি মানুষের আত্মার এক যাত্রা।